কেউ এসে আমাদের দেশের জনগণের মুক্তি দিয়ে যাবে না। বাংলাদেশের জনগণের মুক্তি, তার অধিকার, তার মর্যাদা, তার দেশের মর্যাদা এই দেশের জনগণকেই সংগ্রাম করে অর্জন করতে হবে। ফলে লড়াইয়ের যে গতিমুখ তৈরি হয়েছে, রাজপথে যে সংগ্রামের আজকে জায়গা তৈরি হয়েছে, মানুষের যে সমর্থনের জায়গা তৈরি হচ্ছে, সেই পথ আমাদের আরো জোরদার করা দরকার। সংগ্রাম প্রত্যেক দলের নিজ নিজ অবস্থান থেকে, জোটগত অবস্থান থেকে চলছে, কিন্তু কত দ্রুত এই লড়াই আরো ন্যূনতম একটা ঐক্যের জায়গায়, মানুষের মধ্যে ঐক্যের আহ্বান হাজির করতে পারে, সেইটা হচ্ছে জরুরি প্রসঙ্গ। কারণ ওর মধ্য দিয়েই ব্যাপক মানুষের একটা গণ আন্দোলন, গণজাগরণ ঘটতে পারে। এই রাজনৈতিক সংকট বহাল থাকে, গতিমুখটা খুব পরিষ্কার। এই রাষ্ট্র তার অস্তিত্বের সংকটের মধ্যে পড়বে এবং আমরা বহুমাত্রিক নৈরাজ্যের মধ্যে ঢুকব। যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক সংকট থেকে বেরোতে চাই, তাহলে রাষ্ট্রের গতিমুখ বদলাতে হবে এবং সেই গতিমুখ খুবই পরিষ্কারভাবে আমাদের সামনে আনা দরকার। যেটা এসেছে, এটা কতিপয় ব্যক্তির কিছু শুভ চিন্তার কেবল বিষয় নয়, নিশ্চয়ই শুভ চিন্তার বিষয় তো থাকেই, কিন্তু এটা বাংলাদেশের সংকটের সমাধানের অনিবার্য পথ হিসেবে এসছে। যে এই রাষ্ট্রটার যদি আমরা যথার্থভাবে গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে না পারি, তাহলে আমরা এর অস্তিত্বের সংকট থেকে বেরোতে পারবো না। আজকে যে অস্তিত্বের সংকটের মধ্যে আমরা আছি, এই গণতান্ত্রিক রূপান্তরের সুনির্দিষ্ট কি প্রস্তাব, সংবিধানের কোন কোন জায়গা সংস্কার করে এইখানে একটা ভারসাম্যপূর্ণ জবাবদিহিতামূলক ক্ষমতার কাঠামো তৈরি করা যাবে, সেইটা সুনির্দিষ্টভাবে হাজির হয়েছে রাজনীতির মঞ্চে। কত দ্রুত আমরা রাজনৈতিক দলগুলো পার্থক্য সত্ত্বেও এই ন্যূনতম জায়গায় এসে দাঁড়াতে পারছি, সেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংগ্রামে যদি এটা মূল লক্ষ্যে পরিণত না হয়, তাহলে এটা যদি কেবলমাত্র কোনো দলের ক্ষমতায় থাকা এবং কোনো দলের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন হিসেবে আমরা দেখি, তাহলে বাংলাদেশের অস্তিত্ব যেভাবে সংকটের মধ্যে পড়বে, দেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা যে সংকটের মধ্যে পড়বে, তা থেকে কিন্তু কেউই রক্ষা পাবেন না, কোনো রাজনৈতিক বয়ানই রক্ষা পাবে না। ফলে রাজনৈতিক ব্যবস্থা, যেখানে রাজনৈতিক সংগ্রাম চলে, মানুষের সংগ্রাম চলে, মানুষ যার মধ্যে বেঁচে থাকে, সে আধারটাই ধ্বংসের আজকে মুখোমুখি হতে যাচ্ছে। এই উপলব্ধি আমাদের দ্রুত দরকার এবং রাজনৈতিক নেতৃত্ব আজকে দ্রুত এই ঐক্যের জায়গা দেওয়া দরকার। বিএনপি বড় দল হিসেবে তারা এই উপলব্ধির জায়গায় যদি আসতে পারে, জনগণের জন্য এটা একটা বড় জায়গা তৈরি হবে। না আসার পরিণতি সকলে মিলে ডোবা। এবং আজকে এই আওয়ামী লীগ যারা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে এই পুরো পরিস্থিতির সৃষ্টি করেছে, আবার এই পরিস্থিতি থেকে বের হওয়ার ন্যূনতম তাগিদ অনুভব করছে না, যদিও তারাও একটা বিরাট রাজনৈতিক দল, তখন তাদেরকে বাধ্য করতে হবে, সংগ্রাম করে বাধ্য করতে হবে। কেননা দেশ ধ্বংস করতে আমরা এইভাবে তাদের দিতে পারি না। বাংলাদেশের জনগণের মর্যাদা, ভবিষ্যৎ নিয়ে যেভাবে তারা ছিনিমিনি খেলতে বদ্ধপরিকর হয়েছে, এটা আমরা তাদের করতে দিতে পারি না। ফলে জনগণের সংগ্রামের মধ্য দিয়েই আমাদের ভবিষ্যৎ গতিপথটা নির্ধারণ করতে হবে। কেউ এসে উদ্ধার করে দিয়ে যাবে না। কোনো দেশ, কোনো রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো বাহিনী